আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পায়েল হোসেন আকাশ, প্রতিষ্ঠাতা সভাপতি, প্রচেষ্টা প্রয়োজনে পাশে দাঁড়াবা মানব সমাজকল্যাণ সংস্থা। আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে জড়িত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমি মন থেকে ভালোবাসি, মন থেকে ধারণ করি এবং তাদের দেখানো পথে চলার চেষ্টা করি। নারায়ণগঞ্জ মহানগরে বিভিন্ন অঙ্গ সংগঠনের বড় বড় দায়িত্বের মধ্যে আমি আছি, যা প্রতিনিয়ত দায়িত্ব পালন করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতিপূর্বে 1 আগস্ট রোজ শুক্রবার 4 নং ডিআইটিতে একটি আয়োজন হয়। সেখানে আবুল কাউসার আশা ভাই সভাপতি এবং দিদার খন্দকার সাহেব একটি প্রতিবেদন করেন। নিউজ নারায়ণগঞ্জের মাধ্যমে সেই প্রতিবেদনে সকলের নাম আসে এবং দর্শকদের ছবির মধ্যে 3 নম্বরে আমার ছবিটাকে অ্যাড করে দেয়। এরা পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্র বা গঠনতন্ত্রের বাহিরে, যেটা নিয়মের মধ্যে সাংবাদিকতায় পড়ে না। আমি সাংবাদিক ভাই ও বোনদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা যাচাই বাছাই করে আপনাদের এই পোস্টগুলো করবেন এবং কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ভালো, কে মন্দ, এগুলো যাচাই বাছাই করে করবেন। আপনারা আমার সম্মানহানি করেছেন, আমার মনক্ষুণ্ণ করেছেন। প্রতিনিয়ত মানব এবং সমাজের জন্য এই পায়েল নিয়োজিত থাকে। আপনি যাকে ইচ্ছা জিজ্ঞেস করে দেখেন, আপনি আমাকে কখনোই কোনো আওয়ামী লীগের সাথে দেখবেন না। এমনও সময় গেছে যখন আমি বাসায় মায়ের সাথে খেতে পারিনি, মিথ্যে মামলা, বিভিন্ন হয়রানির কারণে আমি শিকার হয়েছি। যদি আমি হয়রানির শিকার হয়ে থাকি, তাহলে আমি আওয়ামী লীগ কীভাবে করলাম? আমি আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমার মতো কর্মীকে যদি আপনারা হেয়পূর্ণ করেন, ছোট করে দেখেন, আওয়ামী লীগের সাথে মিলান, তো আপনি আওয়ামী লীগ দর্শককে কখনো ধরতে পারবেন না, কারণ আমরা আওয়ামী লীগের চোখ। সময় নারায়ণগঞ্জ এবং নিউজ নারায়ণগঞ্জের সম্পাদক মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যাচাই বাছাই করুন এবং তদন্ত করুন পায়েল কি কখনো আওয়ামী লীগের সাথে জড়িত ছিল কি না। যদি আপনারা তদন্তের মধ্যে আমাকে জড়িত পান, আপনারা আমাকে শাস্তি দেন। আর যদি এই তদন্তের মধ্যে আমাকে আওয়ামী লীগের সাথে জড়িত না পান, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটি প্রতিবেদন দিন যেখানে আপনারা ক্ষমা প্রার্থনা করছেন, যে আপনাকে আমি ক্ষণ করেছি, এই জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। দেখি আমরা অনুসরণ ও অনুকরণ করি। আপনাদের নিউজের মাধ্যমে আমরা দেশের প্রেক্ষাপট বুঝে পাই। আপনাদের এই মিথ্যা নিউজের প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আশা ব্যক্ত করব আপনারা সকল সময় যাচাই বাছাই করে একটি মানুষের পক্ষে বিপক্ষে সেগুলা পোস্ট করবেন বা নিউজ করবেন।